আগামীর ভোলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে ভোলা জেলার প্রত্যেকটি জনপদের তরুণ বৃদ্ধ সবাই জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন। আজকের এই সমাবেশটি পরিচালনা করেছেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ইমরান হোসেন এবং বিজেপি নেতা বিজেপি প্রার্থ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতব্বর। আমাদের মাঝে বিজেপি প্রার্থর কেন্দ্রীয় কমিটির ছাত্র সংসদের আহ্বায়ক সাইফুল উপস্থিত ছিলেন, বাবলু ভাই উপস্থিত ছিলেন, সাখাওয়াত হাওলাদার, শরীফ ভাই সহ শিহাব হাওলাদার সহ প্রচুর আমাদের ভোলাবাসী উপস্থিত ছিলেন। বলবার কিছু নেই, আপনারা জানেন ভোলাবাসীর দুঃখ দুর্দশার কথা, ভোলাবাসীর চিকিৎসা সংকটের কথা, ভোলাবাসী ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেটির কথা। সরকারের পক্ষ থেকে গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন সাহেব গিয়েছেন, আপনি বলেছেন ভোলাবাসীর দুঃখ কথা। আপনি 7 দিন সময় নিয়েছেন, ভোলাবাসীর দুঃখ দুর্দশা কিছুটা হলেও মিটাবেন, ভোলা সেতু করে দিবেন বলে বলেছেন জানুয়ারি মাসের কথা। আমরা আপনার কথা বিশ্বাস করতে চাই, আগামী 7 দিনের মধ্যে আপনি ভোলার চিকিৎসা ব্যবস্থার উন্নতি করে দিবেন। আপনি গ্যাসের যে আমাদের ন্যায্যতা সেটি ফিরিয়ে দিবেন। আপনি আমাদের যে সেতুর কার্যক্রম ভোলা বরিশাল সেতুটি আপনি দৃশ্যমান হওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নেবেন। আমরা সরকারকে বলতে চাই, চিকিৎসার অভাবে প্রতিদিন 3 থেকে 10 জন রোগী মারা যায়। আমরা বলে দিতে চাই, আমরা চিকিৎসার অভাবে আর কোনো ভাইকে, আর কোনো বোনকে, আর কোনো মাকে, আর কোনো বাবাকে আমরা অকালে প্রাণ হারাতে দিতে পারি না। আমরা বলে দিতে চাই, 7 দিন পরে চিকিৎসার অভাবে আমাদের ভোলার একজন লোক যদি মারা যায়, বাংলাদেশ অচল করে দিব, বাংলাদেশ থেকে ভোলা বিচ্ছিন্ন করে দিব যদি আমাদের একজন মানুষও চিকিৎসার অভাবে মারা যায়। এই মৌলিক অধিকার থেকে যদি আর কোন লোক বঞ্চিত হয়, তাহলে আমরাও প্রয়োজনে সরকার বিরোধী আন্দোলন করতে বাধ্য হব। ভোলাবাসী 30 লাখ ভোলাবাসী ঢাকায় এসে ঢাকা অবরোধ করবে। আমরা আশা করব আগামী 7 দিনের মধ্যে আপনারা যেই কথা দিয়েছেন সেই কথা বাস্তবায়ন করবেন। আমরা আগামী ভোলার পক্ষ থেকে ভোলার 30 লাখ মানুষকে যারা আমাদের আন্দোলন সংগ্রামে সহযোগিতা দিয়ে পাশে ছিলেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি।